আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুব সহজ একটি রান্না, কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে আলু মুরগির মাংসের ঝোল। যে কেউ পারে রান্না করতে, কিন্তু আমি কি করে করি আপনাদের সাথে আজ শেয়ার করব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিব। এভাবে আলুটা ভেজে নিলে মুরগির মাংস রান্না করলে খেতে অসম্ভব টেস্টি হয়। সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো এবং সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এভাবে অল্প আঁচে রেখে আলুগুলোকে ভেজে নিলে মাংস রান্না করার পর এর টেস্ট বেড়ে যায় অনেক গুণ। চাইলে ভাজা ছাড়াও দিতে পারেন, কিন্তু ভেজে নিলে একটা অন্যরকম ফ্লেভার এবং টেস্ট হয়। তারপর আমি 4 থেকে 5 মিনিট আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন, মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইরকম দেশি রান্না আমার চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। সবগুলো আলু উঠিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব আস্ত গরম মশলা। দিয়ে দিলাম এলাচি, 2 টুকরা দারচিনি এবং 2টা তেজপাতা মাঝখান থেকে 2 টুকরা করে। দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ আমি অ্যাড করেছি, তবে অবশ্যই আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। কাটা পেঁয়াজগুলো যখন একদম সফট হয়ে যাবে তখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা বাদামি করব না, জাস্ট সফট হবে। তারপর এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজটা দিলে মাংসের ঝোলটা অনেক ঘন হয়, খেতেও অসম্ভব টেস্টি হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন খুব ভালো করে এগুলাকে কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া। দিয়ে দিলাম 3টা টমেটো ব্লেন্ড করে টমেটো পেস্ট। টমেটোটা আপনি চাইলে কেটে ছোট ছোট টুকরা করেও দিতে পারেন। আর টমেটো দিলে মুরগির মাংসের টেস্ট বেড়ে যায় অনেক গুণ, কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও অসম্ভব টেস্টি হয়। আর আমি টমেটোটাকে ব্লেন্ড করে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন। 1 চামচ আরও সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম ঢাকনা। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি আগে থেকেই প্রায় 600 গ্রাম ওজনের একটি মুরগি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, মুরগিটা অ্যাড করে দিলাম। মুরগিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই যে কোনো মাংস রান্নাটা ভালো করে কষিয়ে নিলে এর ফ্লেভার এবং টেস্ট বেড়ে যায় অনেক গুণ। ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি এবং মুরগি মাংস থেকে যে পানিটা উঠবে সেটাও ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে কষিয়ে রান্না করে নেব। দেখুন 5 থেকে 6 মিনিট পর ঠিক এইরকম হয়েছে আর মাংস থেকেও যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আমি ঢাকনাটা সরিয়ে এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা এখন অ্যাড করে দিলাম। আমার বাসার বাচ্চারা যেহেতু আলু খুব পছন্দ করে, তাই আমি চেষ্টা করি মুরগি মাংস রান্না করলে অথবা গরুর মাংস রান্না করলে আলুটা অ্যাড করতে। বাচ্চারা মাংস খুব বেশি পছন্দ না করলেও মাংসের সাথে থাকা আলুটা কিন্তু খুব পছন্দ করে। তারপর আলু এবং মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। টমেটো দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর কালার হয়েছে। আর বাটা পেঁয়াজ দেওয়ার কারণে ঝোলটা অনেক ঘন হবে। দিয়ে দিলাম গরম পানি। এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আলু এবং মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হবে এবং ঝোলটাও কমে যাবে আর রান্নাটা একদম রেডি হয়ে যাবে। দেখুন এখনই দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। ঢেকে দিব বাকি সময়টা রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত। আর এভাবে মুরগির মাংস রান্না করলে আমার ছেলেরা খুব পছন্দ করে, তাই আমি এভাবেই রান্না করি। রুটি, পরোটা, সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু আপনি এভাবে চাইলে রান্না করে খেতে পারেন। যদিও এটি গ্রামীণ রান্না এবং অনেক পুরনো রান্না, যুগ যুগ ধরে ঘরে ঘরে এই রান্নাটা হয়। আর এই রান্নাটা যদি দেশি মুরগি দিয়ে করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। একদম রেডি। আমি আজকে খিচুড়ি দিয়ে খাবো, তাই একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি, তাই খিচুড়ি দিয়ে আজকে মুরগির মাংসটা খাবো। সাথে ডিম ভাজাও ছিল, সেটা আর দেখালাম না। আর ইলিশ মাছ ছিল। ব্যাস দেখুন ঝোলটা কতটা ঘন হয়েছে। আর এইরকম মুরগির মাংস রান্না করতে হলে একটু টমেটো আর বাটা পেঁয়াজ ইউজ করবেন। দেখবেন এক্সট্রা কোনো রকম মশলা খুব বেশি দিতে হয় না। সাধারণ রান্না, একদম সাধারণভাবেই খেয়ে নেবেন। কিন্তু
অসম্ভব টেস্টি, যেটা আপনি নিজে করে খেলেই বুঝতে পারবেন। যদি আমার আজকের এই ছোট্ট রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।